ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে দেখছো নি রে বাবা, কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই। কি চাই? তোমরা কি চাও? এই জন্য অনুরোধ করি রে যুবক, কোন দল বুঝি না, নেতা বুঝি না, ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু, যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না। রসুলের ইন্তেকাল হয়ে গেল, উম্মতের জন্য মাপকাঠি চলে আসলো খেলাফতে রাশেদা, খুলাফায়ে রাশিদিন। নবী বলে গেলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতের আঁকড়ায় ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ বা সুন্নতকে আঁকড়ায় ধরো। যদি ধরতে পারো দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীর আদর্শকে সুন্নাত শব্দ বলেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলীর আদর্শকে সুন্নাত শব্দ দ্বারা রাসূল অবহিত করেছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আদর্শকে সুন্নাত বলার মানে হলো রাসূল বলে গেলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম আঁকড়ায় ধরো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার সুন্নাত, আমার সাহাবা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। কারণ আমার অনেক কাজ আছে যেটা সুন্নাত না, আমি করেছি সাহাবায়ে কেরাম করে নাই, অথবা আমি করি নাই সাহাবায়ে কেরাম করছে আমি সমর্থন দিছি। তোমরা দুনিয়াওয়ালারাও এটা করতে হবে। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, যেমন জুমার দিন 2বার আজান দেওয়া হয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2বার আজান প্রথা চালু করলেন। খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমি মুহাম্মদ এই নিয়ম করি নাই, ওসমান করেছে, পালন করবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার এরা খলিফা, আমার এরা ছাত্র। কেমন ছাত্র? বলে রাশিদিন, এরা পথ প্রদর্শক। কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, এরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, না এরা হেদায়েত প্রাপ্ত। রহমতের নবী বলেন, আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। তার মানে বর্তমানে উদাহরণটা দেওয়া বড় সহজ। আমাদের কুয়াকাটার পরে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর, কক্সেস বাজারের ওপারে বঙ্গোপসাগর। ইলিশ মাছ ধরার জন্য জেলেরা 500 হাত 400 হাত পানির মধ্যে চলে যায়, যেখানে টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, মোবাইল বন্ধ, সব বন্ধ। জেলেকে বললাম, তোমরা এমন জায়গায় চলে যাও যেখানে টেলিফোন চলে না, যেখানে 500 হাত পানি, 400 হাত পানি। তো ওখানে তোমরা আবার পথ চিনে বাড়ি আসো কিভাবে? বলে, আমরা আকাশের নক্ষত্র দেখে পথ নির্ণয় করি। আরবের প্রথা ছিল আকাশের নক্ষত্র দেখে ভাগ্য পরিবর্তন করত, ভাগ্য নির্ণয় করত। আল্লাহর রাসূল বলেন, আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র। তার মানে জান্নাতে তোমার ভাগ্য পরিবর্তনের এক একটা নক্ষত্র, এক একটা হাতিয়ার। যেমন একটু আগে আপনাদেরকে 3বার বলাইছি, তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে গেছে, ভুলে গেছে 1 মিনিটে। তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। যদি সাহাবারা আমলটা না করতেন আমরা দলিল কই পেতাম? আবু হুরায়রা বলেন, আমি সুতা বানাইয়া, গিরা লাগাইয়া, এরপরে তসবিহ বানাইয়া সুন্নফল আমল করতাম। অন্য বর্ণনায় আছে যে পাথর দিয়া তসবিহ বানাইয়া আমল করছেন। এজন্য বললাম তসবিহ হাতে নিয়া আমল করা সুন্নতে সাহাবা।
বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। হেদায়েতের মালিককে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। আরবি কোরআনের শব্দ মুর্শিদ। এই মোবাইলে আকাম জীবন তো কম করলি না, ভালো ভালো কিছু কাজও মাঝে মাঝে কর। মোবাইলে ডাউনলোড কর বাংলা কোরআন লিখিয়া, 30 পারা কোরআন চলে আসবে। এরপরে সূরাগুলোর মাঝে মাঝে তরজমা পড়ো বাংলায়, দেখবা মাঝে মাঝে অন্তরে ধাক্কা লাগবে, গুনার ভয় চলে আসবে। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শক। হেদায়েত শুধু কিতাব দিয়ে কেউ পাবে না। যারা শুধু কিতাব দিয়ে হেদায়েত খুঁজবে, খোদার কসম খসরাত দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আবার যারা কিতাবাদি বাদ দিয়ে শুধু ব্যক্তির গোলামি করবে, এরাও ধ্বংস। আমগো সমাজে দোনো দল আছে। এক দল বলে কোনো ব্যক্তি লাগবে না, শুধু কিতাব মানি। হ্যাঁ, এরা ধ্বংসের পথে চলে গেছে। আর এক দল বলে কিতাবও বুঝি না, আব্বাও বুঝি না, আমিও বুঝি না, কোনো কিতাব দরকার নাই, আমি পীরের কাছে গেছি, পীর আমাকে জাহান্নামে নিলে আমিও যাব। এরাও পথভ্রষ্ট। আর যারা বলবে না আমরা ইমামও মানি, কিতাবও মানি, কোরআন মানি, হাদিস মানি, ইমাম আবু হানিফাও মানি, ইমাম বুখারীকেও মানি, কতক্ষণ ইমাম আবু হানিফারে মানি, ইমাম বুখারীকে মানি কতক্ষণ? ইমাম আবু হানিফার কথা, ইমাম বুখারীর কথা কোরআন হাদিস অনুযায়ী হবে যতক্ষণ।